আমরা দেখেছি কিভাবে এক রাতের নোটিশে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে হয়েছিল, করা হয়েছিল। এরকম পরিস্থিতি আবার কি বাংলাদেশে আসতে চলেছে? আপনি কি প্রকাশ্যে বলছেন? কারণ অনেকে আমাদের ভারতেও বলছে আমরা নাকি রিপাবলিক বাংলা নাকি এটা ইচ্ছাকৃত করছি। আসলে কি বাংলাদেশে হিন্দুদের সাথে সংখ্যা লঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে? হ্যাঁ, এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। এটার অপশন কি? হিন্দুদের তো বাঁচাতে হবে। 1,46,00,000 হিন্দু বানের জলে ভেসে যাবে, মরে যাবে। বাংলাদেশে হচ্ছে দুটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি হচ্ছে জামাতে ইসলাম, যারা হচ্ছে জঙ্গি মৌলবাদী, তাদের সাথে জোটে। বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, আর এখন তো তারা কন্ট্রোলই করতে পারছে, বর্তমান যে কারা কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না। সজীব ভাই, এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নখ দাঁত বেরিয়ে পড়ছে, বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর? আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে, বাংলাদেশ উন্নয়ন করছে, বাংলাদেশের চাকরি আসছে, ট্রেন লাইন হচ্ছে। ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ? না, ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো, তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য, ওনার পরিশ্রমের জন্য, ওনার সরকারের জন্য। এটা বাংলাদেশের 75-এর পর থেকে একটি মাত্র সময় 15 বছর, যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে এজ এ গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ। তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল। এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো, এনআরকি চলছে। আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল, তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি। বাংলাদেশে আর ফিরবেন না? কিভাবে ফিরবো? আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে, তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে। অভিমান, আমরা খুবই হতাশ। বাসায় না ফিরতে পারার অভিমান, এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। হ্যাঁ, এখন কি করবে? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে। ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল, তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই। তবে ওনার প্ল্যান ছিল যে আসন দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয়, সেটা ছিল ওনার প্ল্যান। তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে, তারা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে, তখন আমরা সবাই, মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চান। আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে, কারণ এরা তোমাকে হত্যা করছে।